নামাজ যে কায়েম করলো আল্লাহর দিন কায়েম করলো। লোকেরা একামতে দিন বলতে হুকুমত প্রতিষ্ঠাকে বোঝায়। একদল লোক এই ব্যাখ্যা করে বেড়ায়। আর আমাদের এই ওলামা ইকরামের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের আলেমদের মধ্যে একটা অংশ ওই লোকদের ভাষায় নিজের জ্ঞানের ঘাটতির কারণে, কমতির কারণে ওই অন্য লোকদের ভাষায় তারা বলতে শুরু করছে একামতে দিন মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা দিনের এক গুরুত্বপূর্ণ আমল, অনেক উচ্চমানের আমল নিঃসন্দেহ। কিন্তু একামতের দিন বলতে এই অর্থ কোরআন সুন্নতে কোথাও নেই। একামতের দিন বলতে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, এই পরিভাষা ইসলামী ভাষা না, এটা ইসলামী ভাষা না, এটা নিজেদের বানানো রাজনৈতিক ভাষা। এটা নিজেদের বানানো রাজনৈতিক ভাষা। আল্লাহর দ্বীনের এরকম নাম দেওয়া নিজেদের পক্ষ থেকে যে ব্যাখ্যা কোরআন সুন্নাহর সাথে মিলে না, এটা ঠিক হলো না, এরকম করা ঠিক হয় নাই। আখিরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। সে কথা খেয়াল রেখে আমাদের কাজ করা উচিত, আমাদের কদম রাখা উচিত দ্বীনের খেদমতের পথে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীন কায়েম করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যে নামাজ ত্যাগ করলো সে আল্লাহ পাকের দ্বীনকে ধ্বংস করলো। নামাজকে এখানে দ্বীন বলা হয়েছে, মানে সর্বোচ্চ দ্বীন বোঝা গেল। নামাজ দ্বীনের মধ্যে সর্বোচ্চ, নামাজ সর্বোচ্চ দ্বীন। রোজা, নামাজ দ্বীন, রোজা দ্বীন, হজ দ্বীন, যাকাত দ্বীন, সব দ্বীন। এবং কুরবানি দ্বীন, দান সদকা খয়রাত দ্বীন, ওয়াজ করা দ্বীন, বয়ান করা দ্বীন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো সর্বোচ্চ দ্বীন। কারণ সে নামাজ কায়েম করলো, সে দ্বীন কায়েম করলো। তার মানে নামাজ হলো দ্বীনের মধ্যে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন। নামাজ কায়েম করলো, ফির পুরো দ্বীনকে সে কায়েম করছে। আর নামাজ এত বড় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ বাদ দিল পুরো দ্বীনকে ধ্বংস করে দিল। বোঝা গেল এই নামাজ কায়েম করা মানে একামতে দ্বীন। নামাজ কায়েম করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতে দ্বীন বলছেন। আল্লাহ রাসূলের কথায় মিলে নিজেকে, সে আল্লাহ নবীর সুরে মিলে বলো যে নামাজ কায়েম করাই হচ্ছে একামতে দ্বীন। এই কথা তোমার সুন্দর হবে, এই কথার দ্বারা তুমি উপকৃত হবে, তোমার মর্যাদা উঠবে। আল্লাহ রসুলের কথার সঙ্গে নিজের কথা মিল, আল্লাহ রসুলের সুরের সঙ্গে নিজের সুর মিল। তো যদি তুমি সাচ্চা মুসলমান হো, ব্যতিক্রম কেন করো? নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ জিকির। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জিকির। নামাজ শুরু করে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, কত বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই হলো জিকির। এরপরে পড়ে সানা পুরোটা জিকির। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি পবিত্র, মহাপবিত্র। হে আল্লাহ আপনি পবিত্র, মহাপবিত্র, সকল প্রশংসা আপনার। তাবারাকা ইসমুকা, আপনার নামই মহিমান্বিত, আপনার নাম আজিমুশ শান, আপনার নাম মহিমান্বিত। তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এবং আপনার মর্তবা সুউচ্চ। তাআলা জাদ্দুকা, আপনার মর্তবা সুউচ্চ। ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। আপনি ব্যতীত এমন কেউ নাই যার উপাসনা করা যায়, যার বন্দেগী করা যায়, এরকম কেউ নাই।
কি আজিমুল শান জিকির, সানা যে পড়ি, সানা আজিমুল শান জিকির। হ্যাঁ, এর জন্য আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, আল্লাহ পাকের জিকির। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পাকের জিকির। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাকের জিকির। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ পাকের জিকির। হ্যাঁ, পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকিরে ভরপুর, পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকিরে ভরপুর। নামাজ জিক্রুল্লাহ, নামাজ জিক্রুল্লাহ, পুরোটা নামাজ আল্লাহ পাকের জিকির। নামাজের মধ্যে রুহের দ্বারা জিকির হয়, অন্তরের দ্বারা জিকির হয়, হ্যাঁ, এবং মাথার দ্বারা জিকির হয়, নাকের দ্বারা জিকির হয়, জবানের দ্বারা জিকির হয়, হাত পায়ের দ্বারা আল্লাহ পাকের জিকির হয়। পুরোটা নামাজের মধ্যে পুরো দেহ এবং দিলের দ্বারা, রুহের দ্বারা আল্লাহ পাকের জিকির হয়। নামাজের মধ্যে আল্লাহ পাককে মহব্বত করা হয়, নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি গভীর ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। হ্যাঁ, নামাজের মধ্যে আল্লাহ পাককে সর্বোচ্চ আদব করা হয়। নামাজের মধ্যে বান্দা আল্লাহ পাকের সামনে নিজেকে একদম মিটাইয়া দেয়। নামাজের মধ্যে বান্দা নিজেকে আল্লাহ পাকের হাতে একদম তুলে দেয়, একদম ন্যস্ত করে দেয়। আয় আল্লাহ, আমি শুধুই আপনার, আমি শুধুই আপনার, আমি শুধুই আপনার, আর কারো না। নামাজের মধ্যে এই দৌলত নসিব হয়। কি নামাজ, সুবহানাল্লাহ। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ এত আজিমুল শান আল্লাহ পাকের জিকির, আজিমুল শান আল্লাহ পাকের জিকির। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিঃসন্দেহে নামাজ মানুষকে, হ্যাঁ, সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে এবং গর্হিত খারাপ কাজ কর্ম থেকে বিরত রাখে। বলা যিকরুল্লাহ আকবার, যিকরুল্লাহ এখানে এই এজাফত আহাদে খারিজি, আলিফ লাম যেরকম আহাদে খারিজি, আহাদে জেহরি, জিনসি ইস্তেগরাকি, এজাফতও 4 কিসম। হ্যাঁ, বলা যিকরুল্লাহ, এখানে যিকরুল্লাহ বলতে যে জিন্স না, এখানে যিকরুল্লাহর জিন্স মুরাদ না, ইস্তেগরাকও না, আহাদে জেহরিও না, আহাদে খারিজি। বলা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাকের এই জিকির সবচেয়ে বড়। এখানে জিকির মাহুদ মুরাদ, মানে এই যে আসসালা, এখানে যিকরুল্লাহ মানে আসসালা। বলা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাক বলেন নামাজ বলা জিকির সবচেয়ে বড় জিকির। নামাজ বলা জিকির সবচেয়ে বড় জিকির, সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনে পাকের এক নামও জিকির, কোরআনে কারীমের এক নামও জিকির। হ্যাঁ, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। পুরো কোরআন আল্লাহ পাকের জিকির, পুরো কোরআনে পাকে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, কি আজিম শান কথা। কোরআনে পাকের এক নাম জিকির, কোরআনে পাকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস আল্লাহ পাকের জিকির। আর পুরো কোরআনে কারীমের মধ্যে সব আল্লাহ তাআলার কথা, আল্লাহ পাকের প্রশংসা,
আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের বড়ত্ব, সব আল্লাহর কথা, হ্যাঁ, সব আল্লাহ পাকের আলোচনা, আল্লাহ পাকের বয়ান, হ্যাঁ, আল্লাহ পাকের ভাষণ, পুরানো কোরআনে কারীম আল্লাহ পাকের বয়ান। কোরআন শরীফের এক নাম বয়ান, বয়ানুল লিন্নাস, হ্যাঁ, কোরআন আল্লাহ পাকের বয়ান, আল্লাহ পাকের মহান ভাষণ, হ্যাঁ, এই হলো কোরআনে কারীম। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর আল্লাহ পাক বলেন এই যে নামাজওয়ালা জিকির, এটা সবচেয়ে বড় জিকির। নামাজওয়ালা জিকির সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজিমুস শান মাওলানা ভাই, নামাজ বড় আজিমুস শান, নামাজের বড় শান, নামাজের বড় মর্তবা, হ্যাঁ, নামাজের বড় নূর, নামাজের ভীষণ বড় লজ্জত, নামাজের মধ্যে ভীষণ মজা। যত ইসলামের মধ্যে যত আমল আছে, সমস্ত আমল আসমান থেকে ওহির মাধ্যমে জিবরিল আমিন নিয়ে আসছেন। হ্যাঁ, জিবরিল আমিন সব নিয়ে আসছেন, সব আমল জিবরিল আমিন নিয়ে আসছেন আসমান থেকে। কিন্তু নামাজ ব্যতিক্রম। নামাজ জিবরিল আমিন আসমান থেকে নিজে নিয়ে আসেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক নামাজ দান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিন থেকে আসমানে নিয়ে গেছেন। এক আসমানের ঊর্ধ্বে, দুই আসমানের ঊর্ধ্বে, তৃতীয় আসমানের ঊর্ধ্বে নিয়ে গেছেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ঊর্ধ্বে নিয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের নিকটে, সর্বোচ্চ নিকটে নিয়ে গেছেন, সর্বোচ্চ নৈকট্যের পজিশনে নিয়ে গেছেন। আল্লাহ পাকের এত ঘনিষ্ঠ নৈকট্যে নিয়ে সেখানে আল্লাহ পাক বলছেন যে আপনার উম্মতকে নামাজ দিলাম, আপনাকে, আপনার উম্মতকে নামাজ দিলাম। হ্যাঁ, এবং 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত দিলাম। নামাজ আসলে ফরজ ছিল কয়েক, তো 50 ওয়াক্ত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহ পাকের নিকট বলছেন যে আল্লাহ, আমার উম্মত এতটা পারবে না, আপনি কমায় দেন। আল্লাহ পাক এক একবারের সুপারিশে 5 ওয়াক্ত করে কমাইছেন। এভাবে আবার সুপারিশ করছেন যে আল্লাহ, আমার উম্মত কুলাইতে পারবে না, আরো কমায় দেন। এই করতে 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 কমাইতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত থাকছে। মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আপনার উম্মত কিন্তু এটাও ঠিক মতো করবে না, পারবে না, আপনি আরো কমাইতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার শরম লাগে, এত কমাইছেন, আরো কমাইতে বলবো? হ্যাঁ, এইটুকু পারা যাবে ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত পারা যাবে। আমরা হিম্মত করব, আমার উম্মত হিম্মত করবে, 5 ওয়াক্ত পারা যাবে ইনশাআল্লাহ। আগে 5 ওয়াক্ত থাক। মূসা আলাইহিস সালাম বললো, আর সেই মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে আগে বাড়েন নাই। তো আল্লাহ পাক খুশি হয়েছেন, বলছেন যে হে রাসূল, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি 5 ওয়াক্তে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। তার মানে এক এক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব দেব। এক এক ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। 5 10 50। তো নামাজ এত বড় জিনিস। এই একটা আমল আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আসমানে নিয়ে, সমস্ত আসমানের ঊর্ধ্বে নিয়ে সেখানে দান করছেন। বোঝা গেল নামাজ ইসলামের সকল আমলের মধ্যে সবচেয়ে বড় আমল, সবচেয়ে ঊর্ধ্বের আমল।
এই আমলকে জমিনে দেওয়া হয়নি, 7 আসমানের ঊর্ধ্বে নিয়ে আল্লাহ পাকের ঘনিষ্ঠতম নৈকট্য নিয়ে সেখানে এই নামাজ দান করছেন আল্লাহ তাআলা। এর খেলাফ যে সকল মানুষরা বলে, অন্য কিছুকে বলে যে সেটা ইসলামের মধ্যে ঊর্ধ্বে, এই লোকেরা এগুলোর গভীর ব্যাখ্যা জানে না। হ্যাঁ, ইসলাম সম্পর্কে গভীর, ইসলামের আমলগুলো সম্পর্কে ব্যাপক এলিম তাদের নাই। কোরআন সুন্নাহর লোকের গভীর জ্ঞানের অভাবের কারণে, ঘাটতির কারণে আবেগের বশীভূত হইয়া নিজের মন মতো এক একটাকে বড় আমল বলে। কথা বুঝতেছেন? হ্যাঁ, তো নামাজ ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম, বড় আমল, বড় নূর, বড় দৌলত। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সম্পর্কে এই কথা বলছেন, অন্য আমলের সম্পর্কে না, শুধু নামাজের সম্পর্কে এই কথা বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা ডাকা হয়েছে নামাজের মধ্যে। আমার চোখের শীতলতা, আমার বুকের শান্তি এই নামাজের মধ্যে। আমার চোখের শীতলতা, আমার বুকের শান্তি, আমার হৃদয়ের শান্তি এই নামাজের মধ্যে। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন মসজিদে, আর যে ঘরের মধ্যে যে সকল নামাজ পড়তেন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদা, বহু লম্বা কিয়াম, বহু লম্বা রুকু, বহু লম্বা সিজদা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই নামাজ দেখলে মনে করতেন এত লম্বা কিয়াম, এই নামাজে মনে হয় রুকু সিজদা নাই, নতুন কোন নামাজ নাজিল হয়েছে। এই নামাজে শুধু কিয়াম, রুকু সিজদা নাই। আবার রুকুতে গেলে এত লম্বা রুকু, আর উঠেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করতেন যে এই নামাজ কিয়ামওয়ালা, রুকুওয়ালা, সিজদা বোধহয় নাই। কিন্তু পরে যখন সিজদা করতেন তখন বুঝতেন যে না, সিজদাও তো করলেন, কিন্তু এত লম্বা লম্বা কিয়াম, রুকু যে অবাক হয়ে যেতেন যে ব্যাপার কি, উঠেনি না। আর সিজদা এত লম্বা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে। হযরত আয়েশা এরকম কখনো ওইরকম সন্দেহ করছেন যে মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, না হলে উঠেন না কেন সিজদা থেকে। তো সে ইন্তেকাল করলে তো শরীর ঠান্ডা হয়, নিজে হাত দিয়া দেখছেন, শরীরে হাত দিয়ে দেখছেন যে না, শরীর তো গরম, তাহলে তিনি জিন্দাই আছেন, তবে সিজদা করতেছেন এত বেশি লম্বা সিজদা। মুসলমান, নিজের খেয়াল জজবার গবেষণার আলোকে দিন বুঝতে চেষ্টা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের কি ব্যাখ্যা করেন সেটা জানো, সেটা শোনো, সেটা বুঝো, সেটা হৃদয়ে গেঁথে নাও, সেটাকেই গ্রহণ করো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব এবং উচ্চতা বয়ান করতেছেন। তিনি বলেন যে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করে, অর্থাৎ যে ব্যক্তি নামাজকে পরম সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে আদায় করলো, তো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। একামতের দ্বীন তার দ্বারা হয়ে গেছে। মান আকামাস সালাত, যে একামতের সালাত করলো, সে একামতের দ্বীন করলো।